পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিততে হাঁড়ি কড়া দেবো গামলাম। পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিততে হাঁড়ি কড়া দেবো গামলাম। নাম আমার হব তো, এটাই আমার জন্মে তো। পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিততে হাঁড়ি কড়া দেবো গামলাম। পঞ্চায়েতের প্রার্থী করবো খাবলাম, ভোটে জিততে হাঁড়ি কড়া দেবো গামলাম। নাম আমার হব তো, এটাই আমার জন্মে তো। দাদা ছোটবেলার প্র্যাকটিস, মানে যদি বিপদ পড়ে বিপদের মানে ঝাঁপি পড়ি। তাই গ্রামের মানে বলছে যে ভবতোষ দা এবছর পঞ্চায়েত ভোটে তোমার দাঁড়াতে হবে। আর একদিন এই লোকের কাছে বিড়িতে খাই গরিব লোক, আমি ভোটে দাঁড়াবো। তা গ্রামের মানুষ এভাবে পেড়াপিড়ি করতে পাঁচাপাঁচি করতেছে। তাই গ্রামের মানুষের মন ডাকার জন্য এবছর ৩০ পঞ্চায়েত নির্বাচনে ৬০ নম্বর বুথে আমি ভবতোষ ভান্ডারী গর্ভবতী অঞ্চলে এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা আসবেন, টুকটাক করে ঝাড়বেন, আনন্দ করবেন, আর বোতল চিহ্নে ছাম মেরে নেচে কুদে পিছনতে ভলকে বেরিয়ে যাবেন। নমস্কার দাদা, নমস্কার দিদি। আমাকে চিনতে পারছেন? আমি সেই ভবতোষ ভান্ডারী পুত্রবধূ ভানুমতি ভান্ডারী। আচ্ছা। আমি দাঁড়িয়েছি নির্দল প্রার্থী থেকে এই গেলাস চিহ্নে। ওখানে নেবেন, এই গেলাসে ঢালবেন, আমার সঙ্গে চুম খেয়ে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ভবতোষ ভান্ডারী স্ত্রী, আপনাদের গ্রামের অগ্নিকন্যা, উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারী। আমার চিহ্ন হলো এই টেঙ্গি চিহ্ন। তাই আপনারা ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে মুখে দিয়ে টেঙ্গি চিহ্নের ছাপ দিয়ে পিছন থেকে ভলকে বেরিয়ে যাবেন। আমার বিরোধী হয়ে দাঁড়াতে তোদের কে বলেছে? আমার বিরোধী হয়ে দাঁড়াতে তোদের কে বলেছে? এই তুমি রাগারাগি করছো কেন? এখন মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছে, এখন তো জনগণ শুধু মেয়েদেরকে চাইছে। এখন তো মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। মার্কেটে আগুন জ্বালিয়ে দেবো একেবারে। মেয়েদের দাঁড় করে আছে আর যেখানে সেখানে দেখে মিটিং করতেছে। আমার বিরোধী হয়ে দাঁড়াতে তোদের কে বলেছে বল? কে বলে একটু জন্য বলে? মেয়েদের কাছে মধ্য জব্দ। ওই দেখো, তুমি বুঝতে পারোনি? কি ব্যাপার, কি ব্যাপার? আমরা তো গোটাপ করে লেগেছি। কিসের গোটাপ? একই পরিবারের 3 জন প্রার্থী। আচ্ছা আচ্ছা। বৌমা জিতলে তোমার ঘরে থাকবে, আমি জিতলে তোমার ঘরে থাকবে, আর তুমি জিতলে ছেলেতে ঘরে থাকবে নাকি? বাবা বাহ, সুন্দর গোটাপ, সুন্দর কম্পোস্ট। তবে জনগণ যদি জানতে পারে আমাদের মাটির ভিতর পুঁতে ফেলে দেবে একদম। আচ্ছা বৌমা, তুমি জিতলে আমাদের সংসার থাকবে, আমি জিতলে আমাদের সংসার থাকবে, তোমার শাশুড়ি মা জিতলে সংসার থাকবে, কেউ না কেউ তো জিতবো। জিতলে আমরা বালিগঞ্জে 56 তলা ঘর কিনি। ঠিক বলেছো বাবা। 56 তলা ঘর কিনি, ওখানে আমাদের পার্সেল করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার রাখবো, নিচে আমরা হাঁক দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাবো এরোপ্লেনে। মা তুমি যাও এরোপ্লেনে, আমি যাবো প্যারাশুটে। কথারকম গল্প, হেলিকপ্টার প্যারাশুট জনগণ জানতে পারলে মাটির ভিতরে পুঁতে দেবে। হেলিকপ্টার প্যারাশুট কয় বেরিয়ে যাবে তার ঠিক থাকবে। এই যে আমাদের ভিতরে গোটা, এই যে আমাদের কম্পোজ, আমরা জনগণকে জানতে দেব না। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, ছটপট করে হৃদয় আমার, ছটপট করে হৃদয় আমার, নয়নে তাই লেখা লাগিল। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো। আগামীকাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি। আহা কি মনের মানুষ, যেমন দেখতে তেমন গেটা। আমি যখন যা বলি বৌদি না বলে না। এই যে একটা ফোন দিল, আবার বৌদির নাম্বারও দিল। আমি রাত 12টার সময় বৌদির কাছে ফোন করি, বলে কি হয়েছে ভাই, আমি একটু সমস্যা পড়ে গেছি। একটা সময় এসে আমার সমস্যার সমাধান করে দিল। ওই গাবজানি বৌদি ছাড়া আমি কাউকে ভোট দেব না। তুমি যদি গাবজানি বৌদির ভোট দাও, আমি ভবতোষ দা ছাড়া কারোর ভোট দেব না। তাই চিটিংবাজ, লোকের কাছে বিড়ি চেয়ে খায়, সে দাঁড়াচ্ছে ভোটে, আমরা ওর ভোট দেব না। বেশি কথা বলে না, ভবতোষ দা আমার অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? তুমি শোনাও ভবতোষ দা, এই আমপান ঝড়টা হলো, আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমনো ছাগল ছিল, গোল চাপা পড়ে মারা গেল। মারা যাওয়ার পরে ভবতোষ দার কাছে ফোন করে আমি কি কান্না না কাঁদলাম। আমার কান্না সহ্য করতে না পেরে ভবতোষ দা ওই রাতের বেলা তার থেকে একটা বড় ছাগল এনে আমার দিয়ে গেল।
আর আমার মোড়া ছাগলটা নিয়ে চলে গেল, গিয়ে কোথায় গিয়ে কি করলো নিজেই জানি না। কার খোঁড়ে থেকে জানতো ছাগল নিয়ে তোর খোঁড়ে ঢোকালো, আর তোর মোরা ছাগলটা নিয়ে তার খোঁড়ে দিয়ে এলো। আমরা ওই 2 নম্বরই মালায় ভোট দেবো না। এই বেশ কথা বলে না তো, আমরা স্বামী স্ত্রী ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ডগোল করে কি লাভটা হবে বলো তো? না। আমরা যে ভোট দিতে যাবো, হ্যাঁ, হ্যাঁ। গিয়ে চটেরা ওনানে ভোট দেবো, হ্যাঁ। কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছে না, দেখতে পাচ্ছে না। জানতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না। যে প্রার্থী জিতবে সেই প্রার্থীর তালে তাল মিলিয়ে আর আবির মেয়েকে তার কর্মী করে ঘরে ফিরে আসবো। পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে, পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি ঘরেতে। বোমাতে পরিচয় স্থলে হরিক্ষয়, বোমাতে পরিচয় স্থলে হরিক্ষয়। ফুলিয়ে বলা যায় 300 ভোটে দিয়েছি, 300 ভোটে দিয়েছি, 300 ভোটে। আমি ভবতোষ ভান্ডারী কর্মী সিন্টু মস্তান, এই এলাকার দাদা। আমাদের শান্তিপূর্ণ ভোট হয়েছে, শান্তিমূলকভাবে আমাদের ভোট গণনা চলবে। ওই যে মেয়েরা ভোট গণনা আছে, ওই ও বৌদি কি আছে, কি আছে? প্রার্থী জিতলে নিয়ে বাড়ি যাবে, মনে আগ্রহ দেখো। ভাই না ভাই, না না ভাই, না নো কিছু নো সমস্যা, কোনো কথা হবে না। কি আছে? মাংস খাবি নি, ঘুগনি মুড়ি খাবি, আর কত খাবি তোরা? না তোরা কম খেয়েছি, এই তো 1 পেটি আলু খেয়েছি, 2 পেটি মটর খেয়েছি, 1 ঠেক মুড়ি খেয়েছি, 6 পেটি বাংলা খেয়েছি, আর কত খাবি? খেয়ে ওই স্কুলের পাশে বস থাক। এই কালু, হ্যাঁ তোরা 8 জন ওই হালবা চলে যা, যে সমস্যা করবে ধরে পুরো সেটা দিবি, না পারে সামনে ডাকবি, সিন্ধু গিয়ে পুরো ঝিঙ্কু করে দিয়ে আসবে। এই শুনবি, ওরে তোরা বোম নিয়ে ছুটিনি, তোরা মেশিনে ছুটিনি, যা ফতা যে মেশিনে ছুটছে, ওই বোম নিয়ে ছুটছে, ও ধরে পুরো সেটে দা। কোন শালা বললি আই বেরিয়ায়? এই কোন শালা বললি আই বেরিয়ায়? এই বেরিয়ে আইবে কেন? ঢুকে যাবার গল্প আছে। 1 ঘন্টা বুধের ভিতর ছিলুম, যেভাবে ছাপ্পা মেরেছি, আমি ছাড়া জিতবে কে রে? তোমাদের গাবজানি দিয়ে এসে গেছে গো। ভোটটা আমাকে দিয়েছেন তো, তোমরা আমাকে দেখবে, আমি তোমাদের দেখবো। এই তো 2 ঘন্টা ভোট কাউন্টারে ছিলাম, যেভাবে আমি ছবি দেখেছি, এ বাবারি, আমি জানি এই ইলেকশনে আমি জিতবো। আরে জিতবো তো আমি, যেভাবে নস্কর পাড়ার ছেলেরা, হালদা পাড়ার ছেলেরা আমার চুমখে আর এই ব্লাউজ ধরে টানাটানি করে গেল, 300 ভোটে লিড করবো তো আমি। হ্যাঁ তা তোমরা লিড করবে, কারা লিড করবে? যেভাবে নায়ে ফায়ে সব ছবি এঁকে গেছো, শালা নষ্টা মেয়ে সব পোতাকারা। বিশেষ ঘোষণা, ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবে। হ্যাঁ, গড়পতা অঞ্চলে 60 নম্বর বুথে প্রথম রাউন্ডের ভোট গণনা। বোতল চিহ্নের থেকেই গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে। কিভাবে কেমনি করছিস দাদা? লরি লরি টাকার মদ খেলো, লরি লরি টাকার মাংস খেলো, আমার সঙ্গে মিটিং মিছিল করলো, আর অন্য জায়গা ভোট মেরে বেরিয়ে যাচ্ছে। যাও চলে যাও, হালদার পাড়া সারাদিন মেরেই পুরো শ্মশান তৈরি করে দাও। গড়পতা অঞ্চলের 60 নম্বর বুথের দ্বিতীয় রাউন্ডের গণনা। গ্লাস চিহ্ন ও টিগরি চিহ্নের থেকে বোতল চিহ্ন 200টা ভোটে এগিয়ে আছে। সারা নিজের চুল নিজে ছিঁড়ে খেয়ে নেবো নাকি বলদিনি? সারা মানুষের এত পরিষেবা দিলুম, মাত্র 200 ভোটে লিড করতেছি। ঘোষণা ঠিক করে করুন। এবার শুনুন গড়পতা অঞ্চলের 60 নম্বর বুথের ফাইনাল রাউন্ডের গণনা। বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগরি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে। সারা বোতল বেইমানি করতে সাজা ছাড়তে করে যা কাজ হচ্ছে এখানে। কতখানি কি হলো? তোর নাই ছাত্র
শালা এই ছবি কাল করে বেরিয়ে গেছে। তুমি খুলে গেছো আমাদের সেই ভিতরের গোটাপটা। বৌমা দিস ইজ মাই মিস্টেক। মাথা গরম হয়ে গেছিল, হ্যাঁ। মাথা ঠিক ছিল না। দুটো ভোটে হেরে গেছি। হ্যাঁ। যা তুমি না জিততে পারো আমি না জিততে পারি, না। তোমার শাশুড়ি মা জিতেছে, হ্যাঁ। তাহলে আমাদের সংসার থাকবে। হ্যাঁ। এসো আজ কিন্তু আমাদের আনন্দ করার আনন্দ দিন। করার দিন। এসো তিনজনে মিলে একটু পার্টি করি, পার্টি পার্টি পার্টি। মা তুমি গিলাসে মদ ঢালো। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। শুধু মদ খেলে হবে না, আর লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। দাদা আমার সব শেষ, দাদা আমার সব শেষ, দাদা দাদা মারিতে আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। এই সিন্ধু কি হয়েছে কি? দাদা সেই বিরোধী পার্টির ছেলেরা এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তোর ঘরে আগুন জ্বালিয়ে আই তুই করবে হ্যাঁ? তোর ঘরে আগুন জ্বালিয়ে আই করবে নাকি? হ্যাঁ তুই ভোটের আগে বলে দুটো ত্রিপাল দিচ্ছি, হ্যাঁ। একটা অ্যালবেস্টার দিচ্ছি, হ্যাঁ। 500 ইট লাগবে 500 ইট দিচ্ছি, হ্যাঁ। তা তোর ঘর দিয়ে আই করবেটা কি? দাদা তুই চল, পায়ে পড়ছি, তুই আমার বাঁচা। এই তোমার সেটে নিয়েছে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। দাদা বউ বাচ্চা ঘরে চলছে, তুই আমার বাঁচা। আর তোমার সেটে নিয়েছে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সেটে হ্যারি সিন্টু তোর কি হলো না হলো সেটা আমরা বুঝবো, তোর চিন্তা তুই কর। খেলার মাঠে ফাটে চটি, তোর চিন্তা কর। আর দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। দাদা আরে দাদা বলি দাদা কাদা হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে, দুটো ভোটে হেরে গেছি, মাথা গরম করিনি, 2-4 ব্যাগ মদ খাকে ঘরের দিকে পালা। ছেলে বউ চলতে ঘরে কেমন রাজনীতি। আর ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। তুই ভোটের আগে আমার হয়েছে আমি কাজ করেছি, যা যা বলি সব দিচ্ছি, তা তোর ঘর ধরে দিক আর ছেলে পুলে মরুক, আই করবেটা কি? খেলার মাঠে ফাটে চটি, তোর চিন্তা কর। দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। ছেলে বউ চলতে ঘরে কেমন রাজনীতি। ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। মা তোমার ফোনে চিঠি পুলিশ ফোন করে, পুলিশ ফোন করে। মা তোমার ফোনে চিঠি পুলিশ ফোন করে, পুলিশ ফোন করে। তোমার সেটে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিজয়ীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সেটে দেখোছো দেখো, আমরা সাধারণ মানুষ মাথা ফাটাড়ি করছে, দেখো পার্টি পার্টি বসে মদ খাচ্ছে, সত্যি ওদের গোটা ভোটের দিনে খাচ্ছি খেয়ে গেলে বসে। খানা করে নলি কেটে খালে দিলাম সেটে। হ্যারি সিন্টু তুই যেমন সেটে দিয়েছিস তেমন তো আমার শ্বশুর কাছে গুনে গুনে টাকা নিয়েছিস, এবার যেটা ভালো বুঝিস সেটাই কর। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিতবো? সিন্টুরি তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছি, ওই জন্য কথাই বলি রাখি হরি মারে কি। হ্যাঁ। আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম? ভোটের দিনে খাচ্ছি মাংস খেয়ে গেল বসে। খানা করলে নলি কেটে খালে দিলাম সেটে। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? কার্তিক দাতাই গানি বলি জনসাথে দিন চাকরি শিক্ষা থাকবি পড়ি। কার্তিক দাতাই গানি বলি জনসাথে দিন চাকরি শিক্ষা থাকবি পড়ি। তোমার সেটে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সেটে মা ফোনটা এসেছে, ফোনটা ধরো। তোমার শাশুড়ি তো ঘন ঘন ফোন আসছে এখন করে, হ্যাঁ। প্রত্যেকদিন ব্যাটারি শেষ করতেছে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? কে কে থানা থেকে। কে গো? কি ব্যাপার বলুন তো? কে গন্ডগোল? কোথায়? কই আমাদের 4 নম্বর বুথে কোনো গন্ডগোল হয়নি তো? কে বলতেছে? কে মার্ডার? কে রে? আরে কি ভুলভাল কথা বলছেন? কে? এই দেখো তো কে কোথায় নাকি দেখি? মার্ডার হয়েছে, দেখো কে দেখো। বলবো কে? হ্যাঁ হ্যালো হ্যালো। ও বাবা থানার বড়বাবু ফোন করেছে, কি সব মনে হয়। হ্যালো, হ্যাঁ বড়বাবু বলো কি হয়েছে? মার্ডার হয়েছে? তের বাবা এসব গন্ডগোলের গল্প তোমাদের কাছে বলে কে? তের বাবা না না, কোনো মার্ডার নেই, কোনো মার্ডার নেই। লোকেশন আছে। এই সিন্টু বড়দা। সত্যি কি আমাদের বুথে মার্ডার হয়েছে?
হ্যাঁ বর্দা, খুন হয়েছে। বর্দা, তুমি তো বলেছিলে যে আমার বিরোধী করবো তার দুপুরে ছেড়ে দিবি, হ্যাঁ। তাই তোমার চুপ করে থাকি না, বল বল বল। তাই তোমার ছেলেকে মেরে ওই খেলা করে পূজা দিয়েছি। তোমাকে বারবার বলেছিলাম রাজনীতি করতে হবে না, আজ তোমার জন্য আমার সংশয়ে অন্ধকার নেমে আসলো। দেখো দেখো, তোমার রাজনীতি আমার বুকে থেকে আমার সন্তানকে কেড়ে নিল। মা গো, সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তা যদি বা পারতো তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক গড়ে উঠতো। বাবা, তুমি তো বলেছিলে বৌমা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে জিততে পারলে জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজিয়ে নিতে পারবে। কিন্তু বাবা, তুমি বলো তো জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রং মুছে গেল বাবা, সব রং মুছে গেল। বৌমা, ঠিক কথা বলেছে বৌমা। আমরা গরিব, আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালবেস্টারের ভিখারি। আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাজানের সংসারটা অন্ধকারে নেমে এলো। আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছি ঝরে, আইরে সোনা মায়ের কোলে, দীপ নিভে গেছি ঝরে, আইরে সোনা মায়ের কোলে। বেদনা দূর হাইরে